সুন্দরভাবে যেন চলে সে বিষয়টি আমরা সবসময় নজর রাখবো। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সবসময় ভালো থাকে সে বিষয়ে আপনারা সবসময় সহযোগিতা করবেন। আমাদের এখানে যারা রয়েছেন এই উপজেলা তারা হচ্ছেন সবচেয়ে নির্বাচিত শ্রেণীগুলো। আপনারা যদি মনে করেন যে না এই উপজেলাকে আমরা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, অবশ্যই গঙ্গাচড়া উপজেলা রংপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিগণিত হবে। তো কাজে এখানে হায়ার ফোরামে আপনাদের মাঝে আমি এখানে আপনাদেরকে বলছি এবং অনুরোধ রাখছি, এখানে আমাদের যারা বর্ষিয়ান যারা রয়েছেন, যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা এই দেশকে মুক্ত করার জন্য এক সময় আপনারা অস্ত্র হাতে তুলে দিয়েছেন, এখনো যেন এই গঙ্গাচড়া আরো ভালো থাকে, সুন্দর থাকে, সেভাবে আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব এবং কর্তব্য সেভাবে পালন করবেন। এখানে আমি দেখেছি যে আমাদের এখানে উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সচেষ্ট রয়েছেন আমাদের এই উপজেলায় যারা রয়েছেন তাদেরকে সেবা এবং সুবিধা সরবরাহ করার জন্য দেওয়ার জন্য। তো কাজেই যেখানে এরকম একটি চমৎকার টিম রয়েছে সেখানে অবশ্যই আমাদের যে কার্যক্রম সেটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হবে, এতে আমার কোনো দ্বিধা নেই। আমি আমার জেলায় আপনাদের দাওয়াত থাকলো, আপনারা যখন যে প্রয়োজন যেটুকু আপনারা মনে করবেন যে এই কাজটার জন্য জেলা পরিষদের কার্যালয়ে যাওয়া প্রয়োজন, আমার দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা। আমি অত্যন্ত সরল মনে এবং সহযোগিতার সাথে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু কাজ করতে চাই। তো কাজেই আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমার সেটা মানে পাশে হিসেবে থাকবে, আমি সেটি আমার জন্য খুবই দরকারি এবং কাজে লাগবে আমার। তো আমি সবার কাছে সহযোগিতা চাইব এবং দোয়া চাইব যাতে আমাদের যে সামনের যে সময় সামনের যে বক্তব্য দিয়েছে তার খুবই সুন্দর করে চমৎকারভাবে আমাদের গণতন্ত্র উপজেলার সমস্যা সম্ভাবনা বিশেষভাবে বলেছেন এবং কাজ করার আমাদের তাই কথা বলার পর আমরা বাবার কিছু আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের। আমার সমগ্র জেলা প্রশাসন স্যারের আগমন উপলক্ষে আপনারা আমাদের কাছে সারা দিয়ে চলে এসেছে, সুন্দর করে আমরা পরিচিতি পর্ব শেষ করেছি। তো আমাদের আমন্ত্রণে সারা দিয়ে আসার জন্য এবং ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি সফলমণ্ডিত করার জন্য আমি আপনাদের সমাজের সকল অতিথিবৃন্দ তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্বাস্থ্যের কারণে আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আপনাদের বাংলাদেশের অত্যন্ত কল্যাণের জন্য যতদিন থাকি কাজ করে যেতে পারি, এই দোয়াতে আমরা